হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো দেখতেছেন আমার সামনে আসলে একটা প্যাকেট, এটার মধ্যে রয়েছে ফ্যানের একটা মাদারবোর্ড। তো এটা হলো এসিডিসি ফ্যান, যেটি ওইগুলার মাদারবোর্ড। এটা আসলে এসএমডি ইউজ করা হয়েছে, আবার দেখেন বেশিরভাগ এসএমডি ইউজ করা হয়েছে। এখানে একটা মেন আইসি আছে, এখানে এই মেন আইসিটাই পুরো মাদারবোর্ডটাকে নিয়ন্ত্রণ করে থাকে, মানে কন্ট্রোল করতে থাকে এই আইসিটাই। তো অধিকাংশ চার্জিং ফ্যানের মানে এই মডেলের যে ফ্যানগুলো আছে ওইগুলোতে কি হয়, এই আইসিটা ড্যামেজ হয়ে যায় বা ওর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। তখন কিন্তু এই মাদারবোর্ডের আইসিটা কোনো জায়গায় কি মিলানো যায় না। এর কারণ হলো এই মাদারবোর্ডের আইসি যে এটা দেখেন কোনো নাম্বার নাই, এটার মধ্যে কোনো নাম্বার নাই, যার কারণে এই আইসিটা মিলানো সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে কি করা হয়, হয়তোবা এই মাদারবোর্ডটি ডাইরেক্ট করে দিতে হয়, আর না হয় বাদ দিতে হয়, এরকম পরিস্থিতি তৈরি হয়। তো আমাদের মাইক্রো ইলেকট্রনিক্স ল্যাবে এই মাদারবোর্ডগুলো অ্যাভেলেবেল আছে। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমাদের ফোন নাম্বারটি দেওয়া হলো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সব কিছু আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে আরও বিভিন্ন ফ্যানের মাদারবোর্ড রয়েছে। আরেকটা বিষয়, এই মাদারবোর্ডটা একটু অ্যাডভান্স। এই মাদারবোর্ডটা যে ফ্যানে থাকে, এই ফ্যানের মধ্যে যে এই আইআর সেন্সরটা থাকে না, মানে রিমোট দিয়ে কন্ট্রোল করার সিস্টেমটা থাকে না। অনেক ক্ষেত্রে থাকে, আবার অনেক ক্ষেত্রে থাকে না, বেশিরভাগ থাকে না। তো এটার মধ্যে আবার দেওয়া আছে, মানে অরিজিনাল মাদারবোর্ডের মতো সেম টু সেম। এই মাদারবোর্ডটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আর বিশেষ করে এই মাদারবোর্ড নিয়ে ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হলো, এই যে আমার এক ভাই আমাকে কমেন্ট করেছেন, দেখেন কমেন্ট করেছেন যে ওনার এই মাদারবোর্ডটা প্রয়োজন আছে। তো এই মাদারবোর্ডটা ওনার ওইখানে পৌঁছাতে হবে। তো আমি যেই জায়গায় আছি, শিবপুর শাহাবুদ্দিন বাজারে, এইখান থেকে ওনার এই মাদারবোর্ডটাকে নরসিংদীতে পৌঁছাতে হবে। চিন্তা করলাম যে একটা ভিডিও দিয়ে নিই, ভাইও দেখবে, বুঝবে যে মাদারবোর্ডটা কেমন, যেহেতু ভাই প্রবাসে থাকেন। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম কমেন্ট করার জন্য। আর অবশ্যই ভাইরা আপনারাও কমেন্ট করবেন, কারণ আপনাদের মূল্যবান মতামত দিলে আমরা আসলে ভিডিও বানানোর জন্য যে একটা ধৈর্য, ওটা আসলে আমরা মিলাতে পারি। তো দেখুন এইখানে মাদারবোর্ডটা সেট আপ করার সিস্টেমটাও দেওয়া আছে। এটা হলো এম প্লাস এম মাইনাস, মানে মোটর প্লাস মোটর মাইনাস, খুব সহজ। আর এই যে এইখানে আছে, এখানে কানেক্টর দেওয়া। তো অনেক ফ্যানে দেখা গেছে কানেক্টর কাজ করে না, মানে কানেক্টর দেওয়া থাকে না আর কি, সরাসরি সরাসরি সংযোগ দিতে হয়। তো সেক্ষেত্রে এইখানে প্লাস মাইনাস দেখে দিতে হবে। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, এই পিসিবি বোর্ডগুলার যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডগুলো আসলে এসএমডি রেজিস্টার দিয়ে বা এসএমডি সকল কিছু এসএমডি দিয়ে করা, যার কারণে খুব সতর্কতার সহিত লাগাতে হয়। যদি ভুলে বালে আপনার এইগুলা মানে প্লাসের জায়গায় মাইনাস হয়, মাইনাসের জায়গায় প্লাস হয়, তাহলে কিন্তু ভাই মাদারবোর্ডটা 100% ড্যামেজ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমার কিছুই করার থাকবে না। তো আপনারা লাগানোর সময় খুব সতর্কতার সহিত লাগাবেন। না বুঝলে আমার সাথে যোগাযোগ করবেন, বারবার বলি, না বুঝলে আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্য আমি বুঝিয়ে বলে দিতে পারবো ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, যাতে এরকম সুন্দর এই হেল্পফুল ভিডিও আপনাদের সামনে সহজে উপস্থাপন হয়। থ্যাংকস ফর ওয়াচিং।